এই 666 কোটি টাকা তাদের দিয়ে দিতেন আল্লাহর রাস্তায়, দেননি। আপনার দুইটা কোম্পানি আপনি দ্রুত লাইসেন্স করে নিয়েছেন, কেন নিলেন? গ্রামীণ ফোনের আমরা 35% সরকার পেত, সরকার মানে জনগণ পেত, সেখানে এখন আপনি করেছেন 10%। কেন আজকে 10% করলেন? এই 10% তো আপনি করতে পারেন না। আপনি জনগণের টাকা তো এরকম কুক্ষিগত করা যায় না। আপনি কি ভুলে গেছেন? আপনি হেঁটে হেঁটে উঠতেন, লিফট ছাড়া উঠাই তো কষ্ট। আপনার প্রতি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা আছে। আপনি নোবেল বিজয়ী, বিশ্ববরণ্য, বাংলাদেশও বরণ্য। এখানে এইগুলো না করে যতটুকু সংস্কার দরকার তা এখন চেষ্টা করলে 1 মাসের মধ্যে সম্ভব। আমরা কোনো সংস্কার আপনার দেখিনি। সংস্কারের মধ্যে দেখেছি আপনার তত্ত্বাবধানে একটা দল হয়েছে, দলের লোক সব জায়গায় বসছে, তদবির করতেছে, বাণিজ্য করতেছে, বড় বড় গাড়িতে চলতেছে। আগে স্যান্ডেল কিনতে ফুটপাত থেকে, এখন বিদেশ থেকে 55,000 টাকার জুতা আসে, একটা পাঞ্জাবি আসে 1,80,000, 90,000। আগে আমি এখন পর্যন্ত ছোটোখাটো ফুটপাত থেকেই পড়ি, আমার বয়স 60 বছর। আর কিন্তু ওনরা সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। কারো বাবা একজনকে মারতে যায়, কারো মা মারতে যায়। আজকে দেখলাম একজন আর মা মারতে গেছে। এরপরে আপনার একজন আপনার এপিএস 311 কোটি টাকার মালিক হয় বিদেশে, আর একজন আর পিএ টাকা হয়। আপনার বাবা লাইসেন্স করে, আপনার বাবা তদবির করে। আমার কথা না, সাংবাদিক ইলিয়াস বলেছে যে আপনার এই আসিফ মাহমুদ, এই আপনার নাহিদ ইসলাম এবং আর একজন যে আছে ভুলে গেলাম, সেই তাদের মাহফুজ, তারা নাকি 1 কোটি টাকার নিচে কোনো তদবির করে না। তাদের কাছে প্রমাণ আছে, তার পরিবাররা করে। তাই আমার কাছে স্পষ্ট যে এই সংস্কারগুলো আমরা দেখতেছি, এই সংস্কার বাদ দিয়ে আপনি যতটুকু সংস্কার সেই রকম একটা সংস্কার করে নির্বাচন দেন। ধন্যবাদ।